হাই গাইস, আমরা আবার চলে এসেছি বাপি টেলার। দেখো ব্লাউজের পিস কিরকম কুচতে গেলে ইস্ত্রি করতে হয়। দেখো এইভাবে ইস্ত্রি করবে, আর কটনে যেন দেবে না, তাহলে কিন্তু পোকা মরে যাবে। মনে করে সিল্কে বা রিওনে দিয়ে রাখবে। আমি এটা রিওনে দিয়ে ইস্ত্রি করছি, দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু মনে করে রেওনে দেবে। যদি সিল্কে দাও ধরে যাবে, আর কটনে দিলে তো কথাই নেই, একদম ছবি হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে সুন্দর করে ব্লাউজের পিস ইস্ত্রি করে নেবে, তারপরে কাটবে। এটা একটা 42 হাতির পানগলা ব্লাউজ হবে। একটা পানগলা, একটা চৌকোর উপরে ভি দুটো আছে। তোমরা আমাদের চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করছো না কেন? আঙুলে ব্যথা হয়েছে নাকি? সাবস্ক্রাইব না পেলে ভিডিও বন্ধ করে দিলে দেখবে কি দেখুন? হ্যাঁ, কচু পোড়া। দেখো ইস্ত্রি হয়ে গেছে। তাহলে আমি কি বললাম, কটনে কখনো দেবে না রিমোটের ইস্ত্রি হলে। আর যদি এমনি নর্মাল ইস্ত্রি হয়, সাইডে একটা সিনথেটিক কাপড় রাখবে, রেখে চেক করে করে দেবে। কেমন? দেখতে পাচ্ছ? তোমরা কাজ শিখতে হলে বাপি টেলার্সে যোগাযোগ করো। বাপি টেলার্স, কাজী বীরেন্দ্র মার্কেট, রথতলা। আমাদের এখানে দোকান করার মতন করে কাজ শেখানো হয়, সম্পূর্ণ মেশিনে বসিয়ে, এখানে কেটে, এখানে সেলাই করে ফিটিংস দেখে নেবে। এবং এখান থেকে মেশিনও পাবে কম দামে। যে কোনো সেলাই মেশিনের জন্য এখানে যোগাযোগ করো। তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো কুচকে আছে, এই ইস্ত্রি করে নিলাম, সমান হয়ে গেল। পিস কোচকানো থাকলে তোমরা যেন কাটতে যাবে না, তাহলে কিন্তু পরের দিকে ওটা আবার ইস্ত্রি করলে তখন অনেকটা কম বেশি হয়ে যাবে। এরকম একটু সমান করে নিয়ে তারপরে করবে। আর মনে রাখবে, যাদের রিমোট ইস্ত্রি, কটনে যেন ভুল করেও দেবে না, রেয়নে দেবে। তাহলে তোমরা চলে আসো বাপি টেলার্সে কাজ শেখার জন্য, নিজেরা দোকান করার জন্য।